হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আজ আর্মি অগ্নিবীর ম্যাথ প্র্যাকটিস ক্লাসে 3 নম্বর ক্লাস। তাহলে চলো আজকের ক্লাসটা দেখে নেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, 300 এর 48% কত? তো এটা আমরা কিভাবে করব? 300 এর 48% কত? আগে যে দুটো ক্লাস আমরা কমপ্লিট করেছি সেখানেও দেখেছি এইরকম রিলেটেড একটা অঙ্ক ছিল। তো এগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ারের আসা প্রশ্ন। তো দেখতেই পাচ্ছ যে তোমাদের প্যাটার্ন কিন্তু সেই একই হয়, ঠিক আছে? প্রত্যেকটা এই পার্সেন্টেজ থেকে বা এই সিম্পলিফিকেশন থেকে অঙ্ক কিন্তু একটা থাকবেই। তাহলে দেখো অঙ্কটা কিভাবে করতে হবে। তো 300 এবং 300 ইন্টু 48% অর্থাৎ 48 ডিভাইডেড বাই 100, এটা বাংলা ইংরেজিতে হয়ে গেছে 48%। এটা তো দেখো এখানে 0 0 ক্যান্সেল হলো। এবার তো এটা ফাইনাল অ্যান্সার কি বেরোবে? 3 8 24, 2 ক্যারি হলো 12, 13 14 হয় 144 হচ্ছে যে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দেখো একজন দৌড়বিদ 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে, তার গতি কিলোমিটার পার আওয়ারে নির্ণয় করো। তো আমরা কি জানি যে অতিক্রান্ত দূরত্ব মানে গতিবেগ সমান আমরা জানি গতিবেগ সমান হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো এখানে আমাদের প্রশ্নে চেয়েছে কি যে এই যে গতিবেগ সেটা কিলোমিটার পার ঘন্টায় বের করতে। খুবই একটা সহজ অঙ্ক। তো প্রথমত গতিবেগ আমরা বের করব। তো এখানে ইউনিট কি দেওয়া আছে? মিটার পার সেকেন্ডে, মিটার আর সেকেন্ডে। তো আমরা গতিবেগ এই মিটার আর সেকেন্ডে বের করব, তারপরে চেঞ্জ করব। তো দেখো অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এখানে দূরত্ব হচ্ছে যে 300 মিটার ডিভাইডেড বাই সময় হচ্ছে যে 30 সেকেন্ড। তো এটা যদি আমরা এখানে মিটারে আছে, তো এটা যদি আমরা ঘন্টায় চেঞ্জ করতে যাই, 300 মিটার অর্থাৎ হচ্ছে যে এটাকে আমরা 1000 দিয়ে ডিভিশন করি, তখন আমরা সেটা মিটারে পাবো, কিলোমিটারে পাবো। মিটারকে যদি 1000 দিয়ে ডিভিশন করি তো আমরা কিলোমিটারে যেতে পারবো, এবং সময়কে সেকেন্ডে আছে এখানে, তো আমরা ঘন্টায় যাব। তো ঘন্টায় যেতে গেলে 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়, অর্থাৎ আমরা ইন্টু করব 3600 দিয়ে। তো দেখো এখানে জিরোগুলো ক্যান্সেল করব, 0 0 ক্যান্সেল হলো। তো এখানে আর একটা জিরো, এখানে জিরো, এখানে ডবল জিরো এবং 3 3 ক্যান্সেল হলো। তো পড়ে থাকলো কি 36, এখানে 36 কিলোমিটার পার ঘন্টা। সঠিক উত্তর অপশন বি। পরবর্তী প্রশ্ন, একটি পরিবারের 5 জন সদস্যের গড় বয়স 46 বছর। পরিবারের একজন সদস্যের বিয়ে হওয়ার কারণে গড় বয়স 3 বছর কমেছে। পরিবারের নতুন সদস্যের বয়স নির্ণয় করো। তো এখানে আমরা কি করব, যে দেখো এখানে কি বলেছে, 5 জন সদস্য প্রথমত ছিল, 5 জন সদস্যের গড় বয়স হচ্ছে যে 46 বছর, ঠিক আছে? তো পরিবারের একজন সদস্যের বিয়ে হওয়ার কারণে গড় বয়স 3 বছর কমে গেছে। তো দেখো এখানে ভালো করে বোঝো যে প্রথমত পরিবারের মধ্যে সদস্যের সংখ্যা কত ছিল? 5 জন ছিল, এবং বিয়ে হওয়ার পরে পরবর্তী টাইমে সদস্য সংখ্যা কত হয়েছে? 6 জন, একজন বেড়ে গেছে, কিন্তু এই গড় বয়স কত? গড় বয়স 3 বছর কমে গেছে। 5 জন সদস্যের জন্য গড় বয়স কত ছিল? 46 ছিল, কিন্তু 6 জন যখনই সদস্য হলো গড় বয়স কত? 3 কমে গেছে, অর্থাৎ এখানে 43, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, দেখো পরিবারের নতুন সদস্যের বয়স চেয়েছে, সেটা আমরা বের করব। দেখো 5 জনের জন্য গড় বয়স হচ্ছে যে 46 বছর। তাহলে এখানে আমরা টোটাল পেয়ে যাব, টোটাল মোট পরিবারের মোট বয়সটা পেয়ে যাব।
পরিবারের মোট বয়সটা পেয়ে যাব। তো 46কে যদি আমরা 5 দিয়ে ইন্টু করি তাহলে কত হয় 230। এখানে 46কে যদি 43 দিয়ে ইন্টু করি তাহলে কত পাবো 3 6 18, হাতে থাকলো মানে 1 ক্যারি হলো 424 আর ক্যারি 1 25। দেখো 5 জন সদস্যের মোট বয়স হচ্ছে যে 230 বছর এবং 6 জন সদস্যের মোট বয়স হচ্ছে যে 258 বছর। তাহলে কতটা পরিমাণে বেড়েছে? এটা বেড়েছে কেন? নতুন সদস্য আসার জন্য। তো এখান থেকে এটা মাইনাস করব, 258 মাইনাস 230, তাহলে আমরা নতুন সদস্যের সংখ্যা পেয়ে যাব। তো দেখো এখানে হচ্ছে 28 বছর হচ্ছে যে সঠিক উত্তর, অপশন বি এখানে সঠিক উত্তর। তাহলে পরিবারের নতুন সদস্যের বয়স কত? 28 বছর। পরবর্তী প্রশ্ন, 8 জনের গড় ওজন হচ্ছে যে 2.5 কেজি বৃদ্ধি পায়। 8 জনের গড় ওজন এত কেজি বৃদ্ধি পায় যখন তাদের একজনের স্থানে আর একজন নতুন ব্যক্তি আসে যার ওজন হচ্ছে যে 65 কেজি। নতুন ব্যক্তির ওজন কত হতে পারে? তো বোঝা গেল কোশ্চেন। এখানে বলা হয়েছে যে 8 জনের গড় বয়স হচ্ছে যে 8 জনের গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি পায়। কখন? না যখন একজনের স্থানে অন্যজন আসে এবং যে ব্যক্তির ওয়েট হচ্ছে যে 65 কেজি। তাহলে নতুন ব্যক্তির ওজন কত হতে পারে? তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে খুবই সহজে পদ্ধতিতে আমরা করব যে 8 জনের গড় বয়স 2.5 কেজি বৃদ্ধি পেয়েছে, মানে গড়ে 2.5 কেজি, মানে প্রত্যেক জনের 2.5 কেজি করে বৃদ্ধি হয়েছে। তাহলে টোটাল কত বৃদ্ধি পেয়েছে সেটা আমরা বের করব। 2.5 কেজি, এটাকে 8 দিয়ে ইন্টু করব, তাহলে টোটাল কত বৃদ্ধি পেয়েছে সেটা পাবো। দেখো 5 8 40, 0 4 ক্যারি হলো 16 20, তো এখানে 0 একটা ক্যান্সেল হলো, তার মানে 20 কেজি মোট বেড়েছে। 20 কেজি মোট এখানে বৃদ্ধি পেল। কেন পেল? না নতুন আর একটা যে ব্যক্তি তার স্থান পরিবর্তনের ফলে একজনের বদলে আর অন্যজন এসছে, সেই জন্য 20 কেজির এই গন্ডগোলটা হয়েছে। তো প্রথম যে ব্যক্তি ছিল তার ওয়েট কত ছিল? 65 কেজি। আর কত বাড়লো? আমাদের 20 কেজি বেড়েছে। কিসের জন্য? না নতুন ব্যক্তির জন্য। তাহলে নতুন ব্যক্তির টোটাল বয়সটা কত? এখানে 65 আর 20 আমরা অ্যাড করে দেবো, তাহলে আমরা নতুন ব্যক্তির ওজন আমরা পেয়ে যাব। তো এখানে সঠিক উত্তর 85, অপশন সি এখানে সঠিক উত্তর। নতুন ব্যক্তির ওজন 85 কেজি হতে পারে। পরবর্তী প্রশ্ন, 3 বছর ধরে বার্ষিক 15% হারে 12,000 টাকা সরল সুদের পরিমাণ কত হবে? তো কি বলা হয়েছে এখানে, কি কি ইনফরমেশন দেওয়া হয়েছে? যে আর পার্সেন্টেজ সেখানে দেওয়া হয়েছে, যেটা 15%। এখানে 12,000 টাকার সরল সুদের পরিমাণ কত? এখানে 12,000 টাকা কি আসল দেওয়া হয়েছে, বা প্রিন্সিপাল কত? 12,000 টাকা। এই ইনফরমেশনটা দেওয়া হয়েছে। এবং এখানে টাইম কত আছে? টাইম আছে 3 বছরের জন্য, এটা বের করতে বলা হয়েছে। এবার আমাদেরকে কি যে সরল সুদ কত টাকা সেটা বের করতে বলা হয়েছে। সিম্পল ইন্টারেস্টটা আমাদেরকে বের করতে হবে। তো কি নিয়ম জানি আমরা? পিটিআর বাই 100। তো দেখো পি এখানে হচ্ছে যে 12,000 ইন্টু টাইম 3 ইয়ার্স, আর হচ্ছে যে 15% ডিভাইডেড বাই 100। তো 0 0 ক্যান্সেল হলো। তো এখানে কি পড়ে থাকলো? দেখো এখানে দেখো 12 3 15 45। তো 45কে 12 দিয়ে ইন্টু করলে আমরা কি পাবো? দেখো 90 ইন্টু 45 সমান হচ্ছে 0, 4 এখানে এলো, এখানে 5400 এত টাকা। তো সিম্পল ইন্টারেস্ট এখানে এলো কত? 5,400 টাকা। অপশন সি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাব।
এখানে দেখো একটা রেশিও দেওয়া আছে, তো এটা রিডিউস করতে বলা হয়েছে। তো এখানে দেখো 60 রেশিও 140, তো 0 0 ক্যান্সেল হলো। এখানে দেখো 3 2 7 যা, তো দেখো এখানে আমরা 3কে যদি 7 দিয়ে ডিভিশন করি তাহলে কি পাবো, পয়েন্ট নিলাম, এখানে 0 পেলাম, 4 7 28, 2 দিয়ে যাবে, 2 7 14। তো দেখো এখানে এইরকম একটা ফরম্যাট আসছে। তো আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 0.42 হচ্ছে যে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 14 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। কি এখানে দেওয়া আছে, ব্যাস মানে ক্যাপিটাল আর 14 সেন্টিমিটার। তো আমাদের কি দরকার, বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হচ্ছে যে পাই আর স্কোয়ার। তো এখানে আমাদের সিমিলার অর্থাৎ ব্যাসার্ধ দরকার, ব্যাসার্ধ হয় r/2, তো এখানে 7 হচ্ছে যে ব্যাসার্ধ, তো পায়ের ভ্যালু হচ্ছে যে 22/7 ইন্টু আর স্কোয়ার অর্থাৎ 7 ইন্টু 7। তো এখানে একটা 7 7 ক্যান্সেল হলো, এবং এবং আমরা লাস্টে কি পেলাম যে 22 ইন্টু 7। তো এখানে সঠিক উত্তর কি হবে, 2 7 14, হাতে থাকলো 1, 2 7 14 15, 154 সেন্টিমিটার স্কোয়ার সঠিক উত্তর। বৃত্তর ক্ষেত্রফল কি হলো, 154 সেন্টিমিটার স্কোয়ার, অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, যদি x প্লাস ওয়াই সমান 6 এবং এক্স ওয়াই সমান 8 হয় তাহলে x এর মান নির্ণয় করো। তো দেখো এটা খুবই সহজ, এখানে কিছু একটা কন্ডিশন দেওয়া রয়েছে যে x এর ভ্যালু যেটা হবে সেটা হবে y এর থেকে বড়, ঠিক আছে। তো আমরা এখানে অপশনগুলো থেকেই আমরা অ্যান্সার করার চেষ্টা করব। দেখো এখানে কিসের ভ্যালু চেয়েছে, যে x এর মান কত হবে, x এর ভ্যালু, এই যে x ইন্টু ওয়াই, তাহলে নিশ্চয়ই x আর y ইন্টু হয়ে এই যে 8 সেটা এসছে। তো এখানে দেখো পরপর আমি ভ্যালুগুলো লিখলাম, 2 8, এখানে 1 1 5, 5 প্রথমত হবে না, কারণ 5 এর সাথে কোনো কিছু মাল্টিপল করলে এইটা আমাদের আসতে পারবো না, সো 5 হবে না, প্রথমেই ক্যান্সেল। তো দেখো 2 এর সাথে যদি আমরা 4 ইন্টু করি আমরা 8 পাচ্ছি, এবং এখানে 8 এটা 8 নয়, এটা 4 হবে, হ্যাঁ এটা বাংলাতে 4। তো দেখো তো এখানে 4 ইন্টু 4 এর সাথে যদি আমরা 2 ইন্টু করি তবে আমরা 8 পাবো, এবং 1 এর সাথে 8 ইন্টু করলে আমরা 8 পাচ্ছি। তো কি বলা হয়েছে দেখো, এখানে যে x এর যে ভ্যালুটা হবে, x এর যে ভ্যালু হবে সেটা y এর থেকে বড়। তো এখানের মধ্যে এই তিনটের মধ্যে x এর ভ্যালু হচ্ছে যে এটাই সব থেকে বড়, y এর থেকে এটাই বড়, ঠিক আছে। তো এখানে কি 4 4, আর এখানে যদি 2 বসাই আমাদের 8 হচ্ছে, এই কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে। এখানে এই ক্ষেত্রে আমরা এবার ভ্যালুটা বসিয়ে দেখব, আমরা x সমান কত পেলাম, 4 পেয়েছি, প্লাস আমরা 2 যদি করি 6 আসছে। তো এখানে সঠিক উত্তর অপশন বি 4। নেক্সট পরের প্রশ্ন, যদি 273/x সমান 3 হয় তাহলে x এর মান নির্ণয় করো। তো এখানে সমাধান করব আমরা, 273 ডিভাইডেড বাই x 3 ইজ ইকুয়াল টু 3, এটা আমরা ক্যালকুলেশন করব, 273/x একদম বেসিক নিয়মে যেটা 1। এরপর আমরা কি করি, এরপর আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয়, যেটা ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয়। তো x এর সাথে 3 ইন্টু করে কি হয় 3x, এবং 273 সাথে 1 273 থাকে, এবং x এর ভ্যালু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো x ইজ ইকুয়াল টু 273/3, এখানে এই দুটো কাটলে কত হয়, 3 9 27, এবং 3 1 3, 91 হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি
পরবর্তী প্রশ্ন, এখানে দেখো একটা সিম্পলিফিকেশন আছে। তো 45 মাইনাস 15 প্লাস 12 ডিভাইডেড বাই 3 ইন্টু 2 প্লাস 1। তো আমাদের প্রথম কাজ কিসের হয়, যে আমাদের যে বদমাস রুলস আছে সেখানে প্রথমে যোগের কাজ হয়। তো দেখো এখানে 45 আর 12 আগে অ্যাড হবে। তো আমরা এখানে কি পাবো, 57 মাইনাস 15, এখানে ইন্টুর কাজ আগে, 2 3 6 আর একে হয় 7 এখানে হচ্ছে। তো 57 থেকে যদি 15 মাইনাস করি তো আমরা কি পাবো, দেখো এখানে 2, এখানে 1, তো 7কে 2 ডিভিশন করলে এখানে 4, তাহলে 42, 6 সাথে 42, তো 6 এখানে সঠিক উত্তর অপশন বি। পরবর্তী প্রশ্ন, ফাইন্ড দ্য সাম অফ, এই যে রাশিগুলো দেওয়া আছে এইগুলোর সাম করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে 2x কিউব, এখানে x কিউব পাওয়ার যেগুলো সেম আছে সেইগুলোকে আমরা আগে অ্যাড করব, সাম করব। তাহলে দেখো এখানে 2 পেলাম, এখানে 4, 6 আর 6 এ হচ্ছে যে 12x কিউব। ঠিক আছে, এখানে -3y² প্লাস 3y²। তো এখানে যদি সাম করি তাহলে এখানে প্লাস আর এখানে মাইনাসে ক্যান্সেল হলো, কি পড়ে থাকলো -3y²। তো এখানে দেখো 3 কমন যাবে, 3 যদি কমন নেওয়া হয় তাহলে 4x এর কিউব মাইনাস y এর স্কোয়ার। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 45 এবং তাদের অনুপাত হচ্ছে যে 7:8, সংখ্যাগুলি নির্ণয় করো। এইগুলো একদম সহজভাবে আমরা করব। প্রথমত কি হয়, আমাদের x ধরেও করতে পারি, যেটা হচ্ছে যে এই 7x, দুটি সংখ্যা কি ধরে নেবো, যে একটি সংখ্যা 7x আর একটি সংখ্যা হচ্ছে যে 8x। ঠিক আছে, তাহলে দুটো সংখ্যা পাওয়া গেল এবং দুটো সংখ্যার যোগফল হচ্ছে যে 45। এক প্রকার আমরা এই x ধরে করতে পারি, আবার ডাইরেক্টও করতে পারি। তো আমরা x ধরে দেখাচ্ছি, দেখো 2 সাথে 14 আর হাতে থাকলো 15, এখানে 15x ইকুয়াল টু 45। তো x ইকুয়াল টু কত, এখানে 15, এখানে 3 দিয়ে কাটলো, 3 3 15 45। তো x এর ভ্যালু এখানে 3 পেলাম, x এর ভ্যালু 3 পেয়েছি। তো এখানে কি কি ধরা হয়েছিল, কি যে একটা 7x ধরা হয়েছিল আর একটা ধরা হয়েছিল 8x। তাহলে দেখো সংখ্যাগুলি নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে সংখ্যাটা কি পাবো, 7x, 7 এর সাথে 3 ইন্টু করলে হয় 21 আর 8 এর সাথে 3 ইন্টু করলে 24, 21 আর 24, অপশন বি সঠিক উত্তর। আর একভাবে কি, ডাইরেক্ট 7 আর 8 হচ্ছে যে দুটো নাম্বার। ঠিক আছে, তো 7 আর 8 এর যোগফল করলে কত হয়, 15 হয়। 15 এর ভ্যালু আমাদের অরিজিনাল যোগফল কত, 45, এই 15 ইউনিটের ভ্যালু হচ্ছে যে 45। তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু দেখো 45 ডিভাইডেড বাই 15, কাটাকাটি গেল, এখানে 3, তাহলে 1 এর ভ্যালু 3 এলো। তাহলে এখানে দেখো একটা সংখ্যা কত আছে, 7, তাহলে 7 এর ভ্যালু কত, 7 এর ভ্যালু হচ্ছে 21, 8 এর ভ্যালু কত, 24। বোঝা গেল। পরবর্তী প্রশ্ন, এখানে দেখো যে কি বলা হয়েছে, x এর পুরোক্ষণ অর্থাৎ পুরোক্ষণ হচ্ছে যে দুটো কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে সেটা হবে যে পুরোক্ষণ, এবং দুটো কোণের যোগফল যখন 180 হবে তখন হয় সেটা সমপুরোক্ষণ। তো এখানে পুরোক্ষণ চেয়েছে, তো দেখো x এর পুরোক্ষণ নির্ণয় করো। এই যে x এর কোনো একটা ভ্যালু হবে এবং সেটারও পুরোক্ষণ কি হবে সেইটা বের করতে বলা হয়েছে। তো দেখো এইরকম ফরম্যাটে আমরা কি জানি, যে এই যে অ্যাঙ্গেল 115 ডিগ্রি, তার অপোজিট
অপোজিট এই অ্যাঙ্গেলটা ভ্যালু কি হয়, এটা হচ্ছে যে আমরা কি জানি যে এটা হচ্ছে যে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল সেম হয়। তো এই কোণটা যে ভ্যালু ওয়াই ভ্যালুটারও সেম হয়, তাহলে এই কোণের ভ্যালুটা হচ্ছে যে 115 ডিগ্রি। এবং এই একই দিকে যে যে কোণ উৎপন্ন হয়েছে এক্স আর ওয়াই, এই দুটো সাম হয় এক্স প্লাস ওয়াই সমান হয় 180 ডিগ্রি। তো দেখো এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে যে এক্স এর ভ্যালু আমার চাই এখন, তো এক্স ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস ওয়াই, যেখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে যে 115। তো এখানে মাইনাস করলে কত পাবো আমরা, 65 ডিগ্রি। তো এক্স এর ভ্যালু হচ্ছে যে 65 ডিগ্রি। এবং কি চেয়েছে আমাদেরকে, এক্স এর পূরক কোণ। তো এক্স এর পূরক কোণ কি হবে, সেটা 90 থেকে মাইনাস করলে আমরা পেয়ে যাব, কারণ দুটো কোণের যোগফল হচ্ছে যে 90 ডিগ্রি, তখনই আমরা পূরক কোণ বলবো। তো দেখো এটা 5, এখানে 25, 90 থেকে 65 মাইনাস করলে হয় 25 ডিগ্রি। তো আমাদের এই পূরক কোণের মান হচ্ছে যে 25 ডিগ্রি। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, যদি এ এবং বি একসাথে একটি কাজ 20 দিনে এবং বি একা 25 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে এ একা কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে? তো এই জিনিসের অঙ্ক আমরা আগের ক্লাসেও পড়ানো হয়েছে। তো আমরা এই ধরনের অঙ্ক কিভাবে করছিলাম, এ একটি কাজ করতে কতদিন টাইম লাগছে, এ দেখো 20 দিনে কাজ কমপ্লিট করছে, বি একা সেটা কত দিনে করছে, বি একা 25 দিনে করছে। তো এখানে টাইম, এখানে যে আমরা এলসিএম নেব, এলসিএমটা কি বেরোবে, এলসিএমটা আসবে টোটাল ওয়ার্ক। তো এই টোটাল ওয়ার্ক করতে এর কতদিন সময় লাগবে সেটাই বলা হয়েছে। আচ্ছা এখানে দেখো আমার পড়তে ভুল হয়েছে, যদি এ ও বি একসাথে একটি কাজ 20 দিনে করে, তো এখানে এ প্লাস বি 20 দিনে কাজটি কমপ্লিট করেছে, এবং বি হচ্ছে শুধু বি একা 25 দিনে কাজটি কমপ্লিট করতে পারে। আমাদের টোটাল ওয়ার্ক হবে 100, কারণ এলসিএম 100 হবে। তো আর এখানে যেটা হয় এফিসিয়েন্সি বেরোয়, এখানে 5 20 100 এবং 4 25 100। তো দেখো এখানে যে বি এর এফিসিয়েন্সি কত পেলাম, বি এর এফিসিয়েন্সি হচ্ছে যে 4। তো এখানে দেখো বি এর এফিসিয়েন্সি 4 পেয়েছি আমরা, আর এখানে এ প্লাস বি টোটাল এফিসিয়েন্সি কত, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে যে 5, তাহলে এ এর এফিসিয়েন্সি অবশ্যই 1 হওয়া দরকার। ঠিক আছে, তো এ প্লাস বি হচ্ছে যে 5। তো এখানে আমি এ এর এফিসিয়েন্সি কত পেলাম, এ এর এফিসিয়েন্সি হচ্ছে যে 1, মানে হচ্ছে যে একদিনে 1 ইউনিট কাজ করতে পারে। তো দেখো যে এ একা কতদিনে কাজটি করতে পারে, এ একা কতদিনে কাজটি সম্পূর্ণ করতে পারে। তো কি, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি হচ্ছে যে টাইম, টাইম ইকুয়াল টু হচ্ছে যে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তো এর মোট টোটাল ওয়ার্ক ছিল আমাদের 100, এবং এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি কত বেরোলো আমাদের 1, তাহলে আমাদের অ্যান্সার কি 100 দিন, অর্থাৎ এ একা কাজটি করলে 100 দিনে তা শেষ করতে পারবে। অপশন এ সঠিক উত্তর। এইরকম কয়েকটা ক্লাস তোমরা করো, এই ধরনের অঙ্ক কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা তোমরা বুঝে যাবে খুব সহজে, এবং এগুলো বেশি সময় লাগবে না। এমনি এটা যদি আমরা 9 10-এর বেসিক নিয়ম থেকে করতাম সেটা আরো কঠিন হতো। নেক্সট, এটা একটা সিম্পলিফিকেশন। তো দেখো এটা নর্মালভাবেই যোগ করো, 0.25 1.37, এটাকে আমরা যোগ করব। তো 5 আর 7 হয় 12, 1 ক্যারি হলো 3, আর 3 6.1,
এখান থেকে আমি 0.36 মাইনাস করব। তো এখানে 12 থেকে 6 মাইনাস করলে 6 হয়, এখানে 2 1.26, অপশন বি 1.26 সঠিক উত্তর। আমাদের ক্লাস এই অবধি। তো ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাপোর্ট করবে। আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।